আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে কিভাবে গুগল অ্যাডস রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করার জন্য যে আমাদের রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে হয়। এখান থেকে আমি আলোচনা করছিলাম যে ওয়েবসাইট ভিজিটরের অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়। এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করছি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে এখান থেকে এই যে এই ভিডিওটি দেখতে পারবেন। এবং আজকে আমি মেইনলি আলোচনা করব এখান থেকে যে এই যে ইউটিউব ইউজার্স, এটার অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয় এবং ইউটিউব চ্যানেলটি কিভাবে লিঙ্ক করতে হয়। সো তার আগে আসলে আমাদের বোঝা জরুরি এখানে এই যে অপশনটা দিছে ইউটিউবের ইউজারের নিয়ে অডিয়েন্স তৈরি করা, এটা কখন কোন ধরনের বিজনেস বা আসলে কারা ব্যবহার করে এই অডিয়েন্সটা, এটা নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি তাহলে এখান থেকে আমি প্রথমে 10 মিনিট স্কুলের একটা ইউটিউব চ্যানেল এখান থেকে আমি আর কি বোঝানোর স্বার্থে এখানে নিয়েছি। তো এটা দিয়ে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন এই 10 মিনিট স্কুল আমার ব্যক্তিগত মতামত মানে ধারণা যে যারা বর্তমানে মোবাইল ফোন ইউজ করে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, আমি বলবো যে আমার মনে হয় 90% স্টুডেন্ট এই 10 মিনিট স্কুলকে চেনে এবং তাদের একটা না একটা ভিডিও হলেও দেখছে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন থেকে আমি আসলে 10 মিনিট স্কুলকে ফলো করি এবং তখন তাদের আসলে ফলোয়ার্স এই 100 কেউ ছিল না। এখন বর্তমানে তাদের ফলোয়ারকে দেখেন 3.8 মিলিয়ন ফলোয়ার। সো তাদের আমি প্রথম থেকে এদেরকে চিনি। তো তাদের যে মেন যাদের বিজনেস বলেন বা তাদের কন্টেন্টটা ছিল হচ্ছে ইউটিউব ফোকাস। আমি সাথে প্রথমে এই 10 মিনিট স্কুল নামে একটি এই ইউটিউব চ্যানেল খোলে। যখন তাদের চ্যানেলটি বড় হতে থাকে তখন তারা কি করে, একটি ওয়েবসাইট লঞ্চ করে। এবং এখন তাদের ইউটিউবের পাশাপাশি কি আছে, ওয়েবসাইট আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই যে 3.8 মিলিয়ন সাবস্ক্রাইব, এর মানে হচ্ছে এত পরিমাণ স্টুডেন্ট ছাত্রছাত্রী টিচার যাই বলেন তারা এই ইউটিউব চ্যানেলকে চিনে। কিন্তু এর মধ্যে এই যে সাবস্ক্রাইব করছে এর মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আছে তারা একবারের জন্য তাদের এই ওয়েবসাইটে আসেনি। এমনটা কিন্তু হয়। অর্থাৎ যারা যাদের এরকম বড় বড় পপুলার ইউটিউব চ্যানেল আছে তাদের কিন্তু অবশ্যই একটা কি আছে, একটা ওয়েবসাইট আছে, কিন্তু তাদের যে ইউটিউবের অডিয়েন্স তারা এদের মধ্যে আবার হাজার হাজার আছে তাদের এই ওয়েবসাইটে আসেনি। তাহলে এখানে বিষয়টা কি দেখেন, তারা কিন্তু কি ক্লাস 10, 9, 10 বলেন, অ্যাডমিশন বলেন বা এইচএসসি লেভেল বলেন, তারা কি করে ইউটিউবে ফ্রি ফ্রি কন্টেন্ট বা ফ্রি ক্লাস আপলোড করে। এর পাশাপাশি কিন্তু তাদের পেড পেড কোর্সও আছে। এখন তারা করতে পারে কি বা আসলে করে কি, যে এই যে তাদের ইউটিউব চ্যানেলে তারা অডিয়েন্স তৈরি করে, কে কে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে, কারা একবার হলেও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে, কারা তাদের ভিডিওগুলো সেভ করে রাখছে, কারা তাদের কোনো ভিডিওতে বা ভিডিও দেখে সেখানে ভিডিওতে এসে ভিডিও দেখে লাইক করছে, কমেন্ট করছে, এগুলো নিয়ে একটা অডিয়েন্স তৈরি করে সেই অডিয়েন্সকে তারা ওয়েবসাইটে ডাইভার্ট করে কিভাবে। তাদের একটা ওয়েবসাইট আছে, তারা হয় দেখেন এই যে ওয়েবসাইটের এটা একটি ওয়েবসাইটের পেজ। এখন সে কি করছে, এইচএসসি 26 ব্যাচকে টার্গেট করছে। টার্গেট করে সে একটা ল্যান্ডিং পেজ এখানে রাখছে। রাখার পরে এখান থেকে কি দেখেন, ফ্রি ক্লাস বুক করুন, অনলাইন ব্যাচে ভর্তি হন। তারা এখানে কি করছে, একটা পেড মানে কোর্স লঞ্চ করছে আর কি। এখন এই কাদেরকে সে টার্গেট করবে, অবশ্যই যারা 26 ব্যাচ আছে তাদের কিছু অডিয়েন্স অবশ্যই তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে দেখছে। তাদেরকে নিয়ে যদি একটা অডিয়েন্স তৈরি করতে পারে এবং ইউটিউব অ্যাডস চালাতে পারে, অবশ্যই তাদের কাছে ভিডিও যাবে। যারা এই 10 মিনিট স্কুলকে ফলো করে ভিডিও দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছে, তাদেরকে অ্যাড যাবে, তারা অ্যাডে ক্লিক করবে এবং সে এই ওয়েবসাইটে আসবে। আসার পরে সেখান থেকে কি করবে, এই ব্যাচে ভর্তি হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই ঘটে। সাইকোলজিক্যালি দেখেন, আমি এই 10 মিনিট স্কুলকে পছন্দ করে ভিডিও দেখি যে রিলেটেড, ওই রিলেটেডই আমি যখন দেখবো যে 10 মিনিট স্কুলের একটা কি একটা অ্যাড আমার সামনে আসছে কি একটা কোর্স নিয়ে, আরে আমার তো এই কোর্সটা দরকার ছিল, আমি তো এই ধরনের ভিডিও দেখতেছি তাদের চ্যানেলে, তারা আবার এই ধরনের কোর্স আপলোড করছে। এখান থেকে কি কয় কোর্সটা বাই করার অ্যাবিলিটি বা স্কোপ, ওই কোর্সটা কেনার আগ্রহটা বেড়ে যায়। এরকম অনেকেই যারা ফ্রিল্যান্সিং ভিডিও আপলোড করে তারা বলে ভাই আপনার কি কোনো, তারা নিজে থেকেই বলে আপনার কি কোনো পেড কোর্স আসছে কিনা। হ্যাঁ, বিষয়টা কিন্তু এইরকম। যার কারণে এই ধরনের বড় বড় যারা ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউব চ্যানেলের অডিয়েন্স গুলো তৈরি করে, ওই অডিয়েন্স দিয়ে একটা এইরকম ল্যান্ডিং পেজ তৈরি করে সেখানে তারা অ্যাডটা রান করে। সো আমি হয়তো একটু বেশি বকবক করতেছি, আসলে এগুলো জানা জরুরি। সো এখন আমরা এটাই দেখবো যে কিভাবে এই অডিয়েন্স গুলো তৈরি করে একটা ক্যাম্পেইন নিয়ে যায়। সো আমরা এই অডিয়েন্স তৈরি করে দেখবো।
তো এর জন্য প্রথমে আমাদের কি করতে হয়, আমাদের ইউটিউব ইউজার্স এখানে আসতে হয়। আসার পরে এখান থেকে আমাদের, আমি যে, সো এটা করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে কি করতে হবে আমাদের, এই যে ধরেন আমি এই ইউটিউব চ্যানেলের জন্য করব, তো এটা তো আমার ইউটিউব চ্যানেল, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এখন আমি যে ইউটিউব চ্যানেলের জন্য কাজ করব, ওই ইউটিউব চ্যানেলকে প্রথমে আমার এই গুগল অ্যাডসের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এটার জন্য আমরা কোথায় আসবো, টুলস থেকে আমরা আসবো হচ্ছে এই যে অডিয়েন্স ম্যানেজারে যেতে পারি। তো এখান থেকে করলে আসলে পারফেক্ট ভাবে করা যায় না কেন, আর দেখেন আমি যে ব্রাউজারে আমি আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে আসি, ওই ব্রাউজারেই বা ওই জিমেলেই যদি আমার ইউটিউব চ্যানেলটা থাকে, তখন অটোমেটিক্যালি মানে লিংক করতে সুবিধা হয়। কিন্তু যদি না থাকে তাহলে একটু কষ্ট হয়, কিন্তু আমরা একবারে অত কষ্টের মধ্যে যাবো না, আমরা ইজিলি এটা কিভাবে করতে হয় সেটা দেখবো। তো আমি এখান থেকে এই টুলস ম্যানেজার থেকে আমরা আসবো হচ্ছে ডাটা ম্যানেজারে আসবো। ডাটা ম্যানেজার আসার পরে আমরা এই যে এখান থেকে দেখতে পাবো, দেখেন যে ফিচার্স প্রোডাক্টের মধ্যে ইউটিউব থাকবে, আমরা ইউটিউবে ক্লিক করব। করে আমরা কি করব, লিংক, আমরা ভিডিও লিংক করতে পারি এবং চ্যানেল লিংক করতে পারি, চ্যানেলটাই সবসময় লিংক করবো আর কি। আমি এখানে লিংক চ্যানেলে গেলাম, এখান থেকে আমাকে যে চ্যানেল লিংক করব সেটা আমি সার্চ করবো, তো আমি আমার এই চ্যানেলটা দিয়ে দেখাবো আর কি। সো আমি যদি এখান থেকে আমার চ্যানেলটা কপি করে সার্চ করি এখান থেকে, আশা করি আমার চ্যানেলটা আসবে। দেখেন এই যে স্ক্রল ডাউন, এই যে এটা অ্যাডভার্টাইজার মাহমুদ, এটা আমার আমি এটা চ্যানেলটা আমি এখানে সিলেক্ট করলাম। করার পর আমাকে নেক্সট করতে হবে। করার পর ইমেল অ্যাড্রেস, ওই যে এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল কোন ইমেল দিয়ে খোলা হয়েছে সেই ইমেলটা আমাকে এখান থেকে এখানে দিতে হবে। তো এই ইউটিউব চ্যানেলে আমার লিঙ্ক আছে, এই আমি এই জিমেল দিয়ে করছিলাম, তো আমি এই জিমেলটা এখান থেকে কপি করলাম। মানে ক্লায়েন্ট থেকে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদের কি করতে হবে, নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। হ্যাঁ, আমি লিঙ্ক করলাম, জাস্ট আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে রিভিউ এন্ড সাবমিট, জাস্ট আমি লিঙ্কে ক্লিক করব। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করলে এখান থেকে যে ঘটনা ঘটবে, লিঙ্ক রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা কোথায় গেছে, এই যে যে ইমেলে ছিল, জিমেল জিমেল দিলাম আমি, এখান থেকে গেল। এখন আমাকে জিমেলটা চেক করতে হবে। তো এটা কিন্তু ক্লায়েন্টের কাছে এই ইমেলটা আসবে, ক্লায়েন্টকে এভাবে চেক করতে হবে। করে এখান থেকে সে কি করতে হবে, রিভিউ লিঙ্ক রিকোয়েস্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখান থেকে সুইচ চ্যানেলে আমি যাব, এখান থেকে যেতে হবে। হ্যাঁ, যাওয়ার পরে এখান থেকে আর কি নাম দিতে হবে একটা, আমি দিলাম যে কি মাহমুদুলি নাম। হ্যাঁ, এখানে জাস্ট একটা নাম দেবেন আর কি, দিয়ে এই লিঙ্কে ক্লিক করবেন। সো লিঙ্কে যদি আমি ক্লিক করি, অ্যাকাউন্ট লিঙ্ক সেভ, এখন আমি এখানে আসবো, আসার পরে জাস্ট এখান থেকে একবার রিলোড দিব আর কি। সো আমি যদি এখান থেকে রিলোড দিই, তাহলে আশা করি দেখেন আমাদের লিঙ্ক, এটা কি লিঙ্কটা, আমাদের চ্যানেলটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা জাস্ট শেয়ার লাইব্রেরি থেকে অডিয়েন্স ম্যানেজারে যাব। এভাবে মূলত কি করতে হয়, লিঙ্ক করতে হয়। করার পরে আমি যদি এখানে অডিয়েন্স, এখানে গিয়ে ইউটিউব ইউজার্সে ক্লিক করি, করার পর দেখেন এখন আমার এখান থেকে নাম দিতে হবে। এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি, আমাকে প্রথমে চ্যানেলটা সিলেক্ট করতে হবে, যার কারণে আমি এখানে সিলেক্ট চ্যানেলে ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখেন এখন কিন্তু অটোমেটিক্যালি এই চ্যানেলটা এখানে শো করতেছে কেন, কারণ আমি কিন্তু অলরেডি ওই চ্যানেলটি এখানে লিংক করে দিছি, যার কারণে এখানে আসছে। চ্যানেলটি যদি লিংক না করতাম তাহলে এটা কিন্তু এটা এখানে আসতো না। জাস্ট আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন এখান থেকে দেখেন অ্যাকশনস, অ্যাকশনস এর ভিতরে যত ধরনের কাজ, সো এই পাস্ট 30 ডে এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ অডিয়েন্স তৈরি করে লাস্ট 30 দিনের একটা ডাটা এখানে নিবে, এটা আপনি যতদিন সিলেক্ট করবেন আর কি। সো এখানে অ্যাকশন ভিডিও, তে প্রথমে এখানে অনেকগুলো মাল্টিপল অপশন আছে, তো প্রথমে কি ভিউ এনি ভিডিও, এনে এটা যদি সিলেক্ট করি, আমি এটা কপি করলাম এখান থেকে, এটাই আমি অডিয়েন্সের নাম রাখবো, সরি, ভিউ এনি ভিডিও, ভিউ এনি ভিডিও। সো এই সেগমেন্ট মানে কি, অডিয়েন্স। এখন আমি এমন ধরনের অডিয়েন্স তৈরি করব যে ভিউ এনি ভিডিও, হ্যাঁ, ভিউ এনি ভিডিও, অর্থাৎ এই যে আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও, যে কেউ একবার হলেও ভিউ করছে, 1 মিনিট দেখছে, 10 সেকেন্ড দেখছে, যত সেকেন্ড দেখো, অর্থাৎ সে যদি একবারের জন্য হলেও এই চ্যানেলে একটা ভিডিও দেখে থাকে, ওই ব্যক্তি, ওই ব্যক্তি কি করবে, এই অডিয়েন্সের ভিতরে পড়ে যাবে, অর্থাৎ এই জালের ভিতরে সে পড়ে যাবে। কে, যে আমার ভিডিও একবার হলেও দেখছে, মানে ভিউ করছে, তারা এই অডিয়েন্সের ভিতরে পড়ে যাবে। কাস্টমার টাইপ এটা আমাদের লাগে না। সো আমি ভিউ এনে ভিডিও দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি কত দিনের, লাস্ট 30 দিনে আমার ভিডিও একবার হলেও দেখছে, সেটা যদি আমি 30 দিন রাখি তাহলে 30 দিন, আমি যদি 40 দিন রাখি, যে লাস্ট 40 দিন, পাস্ট মানে কিন্তু অতীত,
লাস্ট 40 দিন আমার এই চ্যানেলে একটা ভিডিও হলেও দেখছে, সে এই অডিয়েন্সের ভিতরে পড়ে যাবে। ঠিক আছে, দিয়ে আমি যদি প্রিফিলটা আসলে এখানে যা আছে সেটাই থাকবে, দিয়ে আমি এখানে কন্টিনিউ করব। সো কন্টিনিউ যদি করি, তাহলে দেখেন এখান থেকে যে বিষয়টা, ইউ আর সাকসেসফুলি ক্রিয়েটেড ইউজার ভিউ এনি সেগমেন্ট, ভিউ এনি ভিডিও, জাস্ট ডানে ক্লিক করবেন। করার পর এখান থেকে প্রথমে 10টা থাকে, তো আপনি এখানে 200 ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পারেন ভিউ এনি ভিডিও, এই যে দেখেন এখানে কিন্তু সোর্স আছে, এখানে কিন্তু আপনি যে হারাই ফেলবেন সেই রকম না। দেখেন ভিউ এনি ভিডিও এবং সেগমেন্ট টাইপের সোর্সের মধ্যে কি আছে, ইউটিউব ইউজার্স, রুল বেসড ইউটিউব ইউজার্স এখানে লেখা আছে। আমি এটা তৈরি করলাম। এখন আমি আরেকটা অডিয়েন্স তৈরি করব ইউটিউব ইউজার্স এর মধ্যে গিয়ে। এখানে বারবার কিন্তু আপনাকে আর কি ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে এবার কি নিব, নেব কি, ভিউ সার্টিন সার্টিন ভিডিও। ভিউ সার্টিন ভিডিও মানে হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। আমি চাচ্ছি যে নির্দিষ্ট করে কোন ভিডিও দেখছে সেই ভিডিও ধরে আমি টার্গেট করতে পারি। তো আমি এখান থেকে আমি ভিউ সার্টেন ভিডিও ক্লিক করে আমি এখান থেকে এখন সার্চ করতে পারি, অথবা আমি ভিডিওটা সার্চ করতে পারি ভিডিও টাইটেল দিয়ে। দেখেন টাইটেলও দিতে হচ্ছে, কত মজার মার্কেটিং জিনিসটা আসলে দেখেন। যেহেতু আমার লিঙ্ক করা আছে, তারা অটোমেটিক্যালি আমার এই ভিডিওগুলো এখানে চলে আসছে, আমার ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই যে অ্যাড ক্যালেন্ডার বুকিং ফ্রম, এই ভিডিও কারা কারা দেখছে, এবং এই ভিডিও আপনি মাল্টিপল 10 12টা 3 4টা ইচ্ছা সিলেক্ট করতে, আমি চাচ্ছি যে এই 3টি রাখলাম। আমি চাচ্ছি যে এই 3টি ভিডিও কে কে দেখছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি। তাদেরকে এভাবে সিলেক্ট করলাম, আমি 2টা ভিডিও সিলেক্ট করলাম। করে আমি যদি এখান থেকে কন্টিনিউ করি তাহলে কি হবে, একটা নাম দিই যে, এখান থেকে নাম দিবেন যে কোন কোন ভিডিও, ক্যালেন্ডি এবং গুগল অ্যাডস ইনহ্যান্স, অবশ্যই ভালোভাবে নাম দিতে হবে যাতে পরবর্তীতে চিনতে পারি। তা আমি জাস্ট এখানে একটা ডেমো দিচ্ছি যে ক্যালেন ক্যালেন্ডলি অ্যান্ড এখানে কি দিছি আমি, ওই ইনহ্যান্স দিছি, একই জিনিসই। আচ্ছা, অবশ্যই এটা ভালোভাবে নাম দিতে হবে, আমি সময় বাঁচানোর জন্য এইভাবে লিখলাম আর কি। ক্যালেন্ডিয়ান ইনহ্যান্স, এই 2টি ভিডিও যারা দেখছে তারা এই অডিয়েন্সের মধ্যে পড়বে। দিয়ে আমি কন্টিনিউ করলাম আমার আরেকটা অডিয়েন্স তৈরি করা হয়ে গেল। ডানে ক্লিক করব, করার পর দেখেন এখান থেকে আমি যদি আসি ইউটিউব ইউজার্স এর কোথায়, আরেকটা ইউটিউব ইউজার্স, এই যে ইউটিউব ইউজার ক্যালেন্ডিয়ান ইনহ্যান্স, হ্যাঁ এই 2টি পপুলেটিং হতে থাকবে, এখানে 2টা হয়ে গেল। এখানে আবার একটা অডিয়েন্স তৈরি করব। ইউটিউব ইউজার্স অডিয়েন্স তৈরি করতে অনেক ইজি এবং করতে অনেক ভালো লাগে, তাই না? মানে অনেক ইজি আর কি বিষয়টা। আমি আবার এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করলাম, করে আমি এটাও দেখলাম, এখন আমি এটা গুরুত্বপূর্ণ, ভিউ এনি ভিডিও অ্যাজ, ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, অ্যাজ অ্যাড, অর্থাৎ এটা যখন আমি সিলেক্ট করব, করার পরে অর্থাৎ আমরা কি জানি, আমরা যখন গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন রান করি তখন কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থাকতে হবে। অর্থাৎ যে কোম্পানি, যে বিজনেস ওনার, যে ইউটিউব অ্যাডস চালায়, তার কিন্তু অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হয়। ইউটিউব চ্যানেল থাকতে হয় এবং যে ভিডিওর মাধ্যমে একটা রান করবে সেই ভিডিও কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকতে হয়। সো আমি কিন্তু, তো মনে করেন এখন আমি কিন্তু কোনো অ্যাড রান করিনি, এখন মনে করেন যে এই কয়টা ভিডিওর মধ্যে আমি এই যে জট ফ্রম ট্র্যাকিং, এটা আমি এই ভিডিওটা আমি অ্যাডস হিসেবে ব্যবহার করছি, এই ভিডিও দিয়ে আমি অ্যাডস রান করছি, অথবা এই ভিডিও, অর্থাৎ যতগুলো, অর্থাৎ আমার এখানে 43টা ভিডিও আছে, হয়তো বা আমি এই 43টা ভিডিওর আমি 3টা ভিডিও আছে এমন যেই 3টা ভিডিওতে আমি অ্যাড রান করছি, ওই 3টি ভিডিওর যে কোনো একটি ভিডিও কোনো ইউজার দেখছে, তাদেরকে নিয়েই মূলত হচ্ছে এই অডিয়েন্স। দেখেন লেখা আছে ভিউ এনি ভিডিও অ্যাজ অ্যাডস, দিয়ে এখান থেকে কন্টিনিউ করলাম, ও সরি এখানে নাম দিই ভিউ, ভিউ এনি ভিডিও অ্যাডস। ওকে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে করলেই হলো আর কি, দিলাম। আচ্ছা, তাহলে আমাদের 3টি বোঝা হয়ে গেল, ডান করলাম। করে আমি আবার একটা করবো এখান থেকে, সরি কোথায় গেল, এই যে আবার আবার একটা করবো ইউটিউব ইউজার্স, আমি এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করে দিই। ওহো, সরি, আমাদের তো ইউটিউব সিলেক্ট করতে হবে, ইউটিউব ইউজার্স। আমি এখান থেকে চ্যানেলটা আবার সিলেক্ট করে দিব, এখান থেকে অ্যাডমাস্টার দিলাম। দিয়ে আমরা প্রথমে দেখলাম ভিউ এনি ভিডিও, ভিউ সার্টেন ভিডিও দেখলাম, ভিউ এনি অ্যাডস ভিডিও দেখলাম, এখন ভিউ সার্টেন ভিডিও অ্যাজ অ্যাডস, অর্থাৎ এটাও স্পেসিফিক।
এখন মনে করেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি তিন চারটা ভিডিও এমন আছে যেগুলো দিয়ে অ্যাড রান করছি, কিন্তু আমি চাচ্ছি না আমি যে চারটা ভিডিও অ্যাড রান করছি তার একটা ভিডিও আমি নির্দিষ্টভাবে টার্গেট করছি। মনে করেন যে প্রথমকারে যে চারটা ভিডিও আছে না, এই চারটা ভিডিও আমি অ্যাডস ব্যবহার করছি, কিন্তু আমি চাচ্ছি যে এই যে রিমার্কেটিং এটা আমি অ্যাড হিসেবে ব্যবহার করছি, এই ভিডিও কারা কারা দেখছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স আমি এখান থেকে তৈরি করতে পারি। সো এখান থেকে যদি আমি মনে করেন যে আমি এটা দেখবো, তাহলে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দিয়ে আমি এখান থেকে ডাইনামিক কিওয়ার্ড, ডাইনামিক কিওয়ার্ডস, কি ডাব্লিউ কিওয়ার্ডস, হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ করলাম। করার পরে আমাদের এটা হয়ে গেল। এখন এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। তো আমি এখান থেকে আর কি এটা সিলেক্ট করলাম। করার পরে সবগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। এখন আরো দুইটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেলস। এটা ইজি, আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ যারা যারা এই যে এখন 169 জন আমার সাবস্ক্রাইব আছে, এই 169 জনের এই 69 জনকে টার্গেট করে যে অডিয়েন্স, সেটা হচ্ছে এই অডিয়েন্স। অর্থাৎ যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স এখানে তৈরি হয়ে গেল। তাই এখানে দিই যে সাবস্ক্রাইব, দিয়ে কন্টিনিউ করলাম, তাহলে আমার সাবস্ক্রাইবদের একটা অডিয়েন্স তৈরি করা হয়ে গেল। অনেক ইজি না? এবং আরেকটা যদি আমি এখান থেকে করি, যে ইউটিউব ইউজার্স এবং সিলেক্ট করে এখান থেকে করলাম, করে আমি এখান থেকে এখন দেখবো যে ভিজিট দ্য চ্যানেল পেজ। ভিজিট দ্য চ্যানেল পেজ, চ্যানেল পেজ মানে কি, আপনার সার্চ করছে এই যে এটাকে চ্যানেল পেজ বলা হয় আর কি, হোম পেজ বা চ্যানেল পেজ বলে। এই এটা কারা দেখছে, এটা আমি এখান থেকে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, পেজ দ্য চ্যানেল পেজ, এখান থেকে কিন্তু মডিফাই করা যায় না, দেখেন, ভিউ চ্যানেল পেজ, ঠিক আছে, একে করতে পারি। তো ওকে, এখন আমি চাচ্ছি যে লিঙ্ক, লাইক, এখানে আরো বিষয় আছে, লাইক এনি ভিডিও। অর্থাৎ এই যে আমার ভিডিওগুলো অনেকে দেখে কিন্তু লাইক করে, আমি যদি এই ভিডিও যদি এখান থেকে ওপেন করি, করে আমি যদি এখানে ইয়ে করি, দেখেন এই যে 12 জন লাইক করছে। এখন আমার ভিডিওতে কারা কারা লাইক করছে তাদেরকে নিয়ে আমি যে অডিয়েন্স তৈরি করব, সেটা হচ্ছে লাইক এনি ভিডিও। এবং অ্যাড এনি ভিডিও টু দ্য প্লেলিস্ট, এটা কি, এটা অনেকে জানে, দু একজন নাও জানতে পারে, তাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা কি। দেখেন, অ্যাড এনি ভিডিও টু এ প্লেলিস্ট, অর্থাৎ যখন আমার এই ইউটিউব চ্যানেলে এসে কেউ ভিডিও দেখছে, দেখার পরে তার হয়তো একটু বেশি ভালো লাগছে বা পরে দেখবে, সে কি করতে পারে, সাধারণত এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেভ করতে পারে। সেভ করে দেখেন নিউ প্লেলিস্ট, সেইভাবে প্লে লিস্ট করে রাখতে পারে। তারপর হয়তো বা আমার ভিডিওতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এরকম কিন্তু অনেকের হয়, তার ভিডিওগুলো এইভাবে প্লে লিস্ট করে রাখে। তো কারা কারা আমার ইউটিউব চ্যানেলে এসে আমার এই ভিডিওগুলো এইভাবে প্লে লিস্ট করে রাখছে, তাদেরকে টার্গেট করেও একটা অডিয়েন্স তৈরি করা যায়, করে এখান থেকে করা যায়, দিয়ে আমি কন্টিনিউ করা যায়, আমি আর দেখালাম না। তো দেখেন, তাহলে অবশ্যই এখান থেকে বুঝতে পারতেছেন যে একটা ইউটিউব চ্যানেল থেকে অডিয়েন্স গুলো কতটা শক্তিশালী হয়। অর্থাৎ যারা এই 10 মিনিট স্কুলের ভিডিওগুলো দেখতেছে, তারা আসলে কোন ধরনের, দেখেন, হয়তো এখন দেখেন যে আহ, তারা কি করতেছে, এখান থেকে এইচএসসি 26কে টার্গেট করছে। তাহলে এই যে অবশ্যই এখানে কিছু ভিডিও আছে এমন যেগুলো এইচএসসি ব্যাচ 26কে টার্গেট করে করা হয়েছে, তাদেরকে, সেই অডিয়েন্স গুলো নিয়েই কিন্তু এই ল্যান্ডিং পেজের জন্য একটা কি করতে পারে, রিমার্কেটিং ক্যাম্পেইন চালানো যেতে পারে। তো এইভাবেই মূলত স্পেসিফিক ভাবে টার্গেটিং, এটাকেই বলা হচ্ছে কি, হ্যাঁ, ডাটা ড্রিভেন মার্কেটিং এটাকেই বলা হয় আর কি। ডাটার উপর বেস করে মার্কেটিংটা করা হয়। সো ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই বলবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।